वाह भैया। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে বলবেন ডিজে স্ট্যাটাস ভিডিওটা দেখে কেমন লাগলো। আশা করি খুব ভালো লেগেছে। এরকমই ডিজে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন ইউজ করবে, আলাদা বসুম। আলাদা বসুম অ্যাপটি ডাউনলোড না করে তাহলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলাদা বসুম অ্যাপটা। চলো আলাদা বসুম অ্যাপটা ক্লিক করবে। এখানে সং বিটি মার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। তো সং বিটি মার্ক আর সেক ইফেক্ট ডাউনলোড করতে ইনপুট করতে না পারো তার কারণ তো সং বিট মার্ক আর সেক ইফেক্ট এখানে প্রজেক্টের লিঙ্কটা দেওয়া থাকবে, তো এখান থেকে ইনপুট করে নেবে। তো চলো ভিডিওটা আমরা তো চলে আসবে। এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে দেখছো কিছুটা প্রথম দিকে আমাদের কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে মার্কটার, তো ইমেজটার পরে যে আমাদের মার্কটা আছে তো মার্কটার কাছে রাখবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো এখানে কোন জায়গাটা ফটোগুলো থাকবে সেই জায়গায় ফটোগুলো সিলেক্ট করে নেবে। তখন ফটোতে ক্লিক করবে আর উপরে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করে দেবে। আর এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং আর রসমানটা কাটিং করে দিবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে। আর দেখতে পাবে কি কোন জায়গায় গেলে ইমেজ গুলো অ্যাড করানো হয়েছে সেই জায়গায় এখানে ফটো অ্যাড করার দরকার নাই। তো কোন জায়গায় গেলে ইমেজ অ্যাড করা নাই সেই জায়গায় ফটো গুলো অ্যাড করে নিবে। যেমন এই জায়গাটায় ফটো অ্যাড করা নাই গিয়ে, তো এখানে ফটো অ্যাড করে নিবে। চলে আসবে লাস্ট দিকে এখানে কিছুগুলো ফটো অ্যাড করে না গিয়ে, তো এখানে ফটো অ্যাড করে নিবে আর বাকি জায়গায় ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলো প্রথম ফটোগুলো অ্যাড করে নিয়েছি, তোমরা ফটোগুলো অ্যাড সেকেন্ড প্যাকটা ক্লিক করবে। তো প্রথম দিকের ফটোটা আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিটি মার্কটা ক্লিক করবে। তো আমাদের ইমেজটার পরে এখানে ফটো গেলে আছে প্রথম দিকের, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर से তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে। এখানে প্রত্যেকটা ফটোতে পেস্ট করে করে চলে আসবে, এখান থেকে পেস্ট করে দিবে। এখানে 6-7টা ফটো আছে, এখানে 6-7টা ফটো আছে, প্রত্যেকটা ফটোতে পেস্ট করে দিবে। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে 2 নম্বর ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিটি মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে फिर से এখানে 4 সেকেন্ডে যে ফটো গেলে আছে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তখন প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো লাস্ট দিকে যে ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে, তো লাস্ট দিকে চলে আসবে। তো এখানে 20 সেকেন্ডে যে ফটো গেলে আছে, তো এখানে 20 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক্ক। তো লাস্ট তক্ক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। তো লাস্ট তক্ক ইফেক্টটা পেস্ট করে দিবে। প্রত্যেকটা ওই ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, লাস্ট তক্ক ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে চলে আসবে আগে দিকে, আগেতে চলে আসবে। আর ফটোগুলো যদি তোমাদের না থাকে, তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, তো ওখান থেকে ক্লিক করবে, টেলিগ্রাম চ্যানেলে সব ফটোগুলোর লিঙ্কটা ফটোগুলো পাই যাবে, বলবে ফটোগুলো। তো এখানে ইমেজটাতে ক্লিক করবে, উপরে লাল কালার ইমেজটাতে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। তো ফির সে এখন যখন ফটোটা ভালো লাগবে সে ফটোটা সিলেক্ট করে নেবে। তো এখানে ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ একটা ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে নিচের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে।
ফির যেন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তোমাদের হিসাবে ফটোগুলো অ্যাড করে নেবে। তো আমার হিসাবে ফটোগুলো অ্যাড করে দেখতে পাচ্ছ অ্যাড করার পরে কিছুটা এই টাইপের লাগছে দেখতে। তো চলে আসবে আগে দিকে, ফির সে এখানে একটা ইমেজ আছে, যখন এখানে ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টোরে ক্লিক করবে, তখন ফির সে যখন ফটোটা ভালো লাগবে সে ফটো সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস এখানে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে নিচের ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টোরে ক্লিক করবে, ফির সে এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটো সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ ফটো অ্যাড হয়ে গেছে। ফির সেরকম অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো এরকম যতগুলো লাল কালারের ইমেজ দেখতে পাবে, প্রত্যেকটা ইমেজটাতে ফটোগুলো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাবে কিছুগুলো আমাদের লাল কালার ইমেজ দেখতে পাচ্ছ। তখন ফিরে সে লাল কালারের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, ফিরে সে এখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, ওর উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। যতগুলো লাল কালারের ইমেজ দেখতে পাবে, তো প্রত্যেকটা লাল কালার ইমেজটাতে ফটোগুলো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক অ্যাড করে নেবে।